হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? কি ভাবছো আজকেও কিছু একটা বানানো যাক? চলো ওয়াল হ্যাঙ্গিং তৈরি করি। तो चलिए शुरू करते हैं। প্রথমেই আমরা নিয়ে নেবো প্লাইবোর্ড। তারপরে অ্যাপ্লাই করবো জেসো, যেগুলো আমরা ক্যানভাসে ইউজ করি। কিন্তু আমি এখানে প্রথম ইউজ করছি বলে আমি দেখলাম যে প্লাইবোর্ডেও কেমন রিয়াকশান হয় এটা। প্লাইবোর্ডে লেখাগুলো অ্যাভয়েড করো। সেটা আমার পুরোনো বোর্ড ছিল, সেটা থেকে কেটে প্লাইবোর্ডের যে পিসটা ওটা বের করেছি, জেসো অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমরা ড্রয়িং করছি একটা ফ্লাওয়ার। তোমাদের প্রথমে বলেছিলাম যে ওয়াল হ্যাঙ্গিং করবো, তার মধ্যে আমার ফ্লাওয়ারটাই মনে পড়লো। একটা ফ্লাওয়ার দুটো ফ্লাওয়ার করে নিয়েছি আর ৩টে পাতা এনাফ। এর মধ্যে ইউজ করে নেবো প্লাস্টার অফ প্যারিস দিয়ে করা যে ক্লে, আমাদের হোমমেড ক্লে। আমার কাছে ক্লেও ছিল কিন্তু এতটা কোয়ান্টিটিতে ছিল না, ছোট একদম। তার জন্য আমরা প্লাস্টার অফ প্যারিস ইউজ করবো। প্লাস্টার অফ প্যারিসের সাথে গ্লু মিশিয়ে নিয়েছি, ফেভিকল। সেটা দেখানো হয়নি ভিডিওতে। কোয়ান্টিটি তোমাদের ইচ্ছা মতো। হ্যাঁ, আমি এটুকু বলতে পারি পেস্টটা এমন করে বানাবে যাতে হাতে না আটকায়। হুম তারপরে আমরা সব ফুলগুলোকে সুন্দর করে কোটিং করে দিয়েছি, ডিজাইনও দিয়ে দিয়েছি মাঝে মাঝে। সেগুলো তোমাদের উপর নির্ভর করে তোমরা কেমন ফ্লাওয়ার করবে বা কেমন ডিজাইন দেবে। আমি আমার এই টিউলিপ ফুলই পছন্দ, আমি এর জন্য টিউলিপ ফুলের ব্যাকগ্রাউন্ডে কী কালার দিতে পারি তোমরা একটু কমেন্ট করে জানিও। এবার আমরা ওইটুকু স্কিপ করে দিয়েছি কারণ ওই ফুলটা করতে গিয়ে না অতিরিক্ত ভিজে গেছিলো। দেখো সাইড দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে। তারপরে আমরা নিচের যে ডালটা ওটা করে নেবো। ওটা করতে গিয়ে একটুখানি অসুবিধা হয়েছে, ডালটা করতে গিয়ে আমাদের বারবার এটাকে পেঁচাতে হচ্ছে, তারপরে লাগাতে হচ্ছে। তাও যদি না হয়, একবার এদিক একবার ওদিক করে খুব কষ্ট করে এই ডালগুলো লাগিয়েছি। তার মধ্যে প্রথমে যে ফুলটা করেছি সেটার ওখানে নিচে ফেভিকল লাগাতেই ভুলে গেছি। কত বড় গর্দভ! নিজেকে নিজে গর্দভ বলছি। আমি নিজের প্রশংসা নিজে জন্মেও করি না। এটুকু বলতে বলতে আমাদের অনেকটাই কমপ্লিট হতে চললো। অর্ধেক প্লাস্টার অফ প্যারিসের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার পাতাগুলোও করে নেবো। পাতাটা করার জন্য আমি প্রথমে, সেখানেও আমি আঠা লাগাতে ভুলে গেছিলাম, পরে লাগাবো দেখো। আমি জানি আমি ভুলাক্কার, ঠিক আছে। আঠাটা লাগিয়ে নিই। পেন্সিলের যে দাগগুলো সেগুলো একটু বেশি ডিপ হয়ে গেছিলো, পরে আমি বুঝতে পারলাম, ঠিক আছে। মানুষ ভুল করেই শিখে। চলো পাতাটা করে নিই। পাতাটা করার সময় একটু ঝামেলাটা কম হয়েছে, যেমন ফুল করতে গিয়ে হয়েছিল যে ঝামেলাটা। পাতাটা আমার তাড়াতাড়ি হয়ে গেছিলো। হ্যাঁ, আমি ভিডিওটা অতিরিক্ত স্কিপ করে দিচ্ছি কারণ ভিডিওটা বড় হয়ে যেতে পারে, তাই জন্য। কিন্তু আমার কিন্তু এটা করতে অনেক টাইম লেগেছে। তোমরা বাড়িতে যখন চেষ্টা করবে দেখো কেমন টাইম লাগে। আস্তে কথা বলতে বলতে এই পাতাও কমপ্লিট হতে চললো। এবার আমরা জল, মানে বেসটাকে সুন্দর করে ক্লিয়ার করার জন্য জল দিয়ে একটুখানি স্মুথ করে নেবো, প্লেন করে নেবো জায়গাটা। হ্যাঁ, এই প্লাস্টার অফ প্যারিস লাগাতে লাগাতে একটু টাইমটা বেশি লেগেছিলো। রঙ করতে তো হেবি মজা লেগেছে। পরের পাতাগুলো আমি এমনি ভিডিওটা স্কিপ করে লাগিয়ে দিতে হবে কারণ ভিডিওটা অতিরিক্ত বড় হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের তার মাঝখানে একটা গান শোনাতে পারি। কি গান শুনতে চাও? तेरे बिन जी लगता नहीं, बस तेनू चावा मैं होर रावा मोर। একটু বেশি ফাটা বাঁশের মতো গলা, তাও আমি তোমাদের গান করে শোনালাম। দেখো করতে করতে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রং করে নেবো। অর্ধেক হোয়াইট আমি করে ফেলেছি, ভিডিও কেটে গেছে ওটা। এবার হোয়াইটটা করে নিই, নিচে একটা সাইডে বাকি ছিল। তারপরে আমরা করব কালার। কালার করতে ভীষণ মজা লাগে। আমরা আগে কালার প্লেট নেব, কালার প্লেটে কালার মিক্স করব, তারপরে অ্যাপ্লাই করব। প্রথমে গ্রিন কালার নিয়ে নিয়েছি। প্রথমে আমার প্লেটটা দেখো, প্লেটটাকে অ্যাভয়েড করো, ঠিক আছে। প্লেটটা অনেক দিন ধরে ইউজ হচ্ছে বলে কালারগুলো উঠছেও না। আমি কত খোঁচা মেরে মেরে তুললাম, উঠলোই না। আচ্ছা, প্রথমে আমরা গ্রিন কালার নিয়ে নিলাম, তারপরে নেব ইয়েলো কালার। একদম লাইট ইয়েলোটা নেবা, ঠিক আছে। তারপরে আমরা নেব হোয়াইট কালার। হোয়াইট হোয়াইট হোয়াইট, লাইফ ইজ হোয়াইট। হাতে লেগেই গেল, ভাবলাম লাগাবো না। দেখো কালারটা কত মিষ্টি কালার এসছে। তখন অ্যাপ্লাই করে দিই।
নিচের যে বেস কালারটা সেটা তখনও মানে শোকায়নি, এর জন্য সেটা আরও বেশি সাদা সাদা হয়ে যাচ্ছিল। দেখো যেটা অ্যাপ্লাই করছি সেটা একটু হালকা ডিপ সবুজ টাইপের, মানে সবুজও না, ওটা রানী কালার বলে আমাদের কথায়, সরি রানী না রাজা কালার। আমি ভিডিওতে একটু বেশি আবোল তাবোল বলে ফেলছি, মাঝখানে একটু লজেনও খেয়ে নিলাম, কেউ লোভ লাগবে না প্লিজ। ये सब क्या देखना पड़ रहा है। अच्छा है मैं अंधा। A few moments later. আড্ডা মারছিলাম ভাই, আড্ডা মারছিলাম। পেছনের বেসটা একটু খালি খালি লাগছিল বলেই আমরা আরেকটা পাতার জঙ্গলে পাতা যাই হোক, পেছনে আরেকটা সুন্দর জঙ্গল এঁকে দিয়েছি মানে কি, সেটাকে আমরা মানে শ্যাডোটা দেখানোর জন্য একটু, যে বেস কালার করেছিলাম তার থেকে একটু ডিপ কালার নিয়ে নিয়েছি, একটু ব্লু মিশিয়ে। তারপরে দেখো বেস কালার পরে জঙ্গলও কমপ্লিট। তোমরা একটা জিনিস খেয়াল করেছো, আমার যে ড্রয়িংটা সেটা ঘুরে গেছে। কি ভিডিও এডিটিং যে আমি করছি, আবোল তাবোল, ভুল করে আমি দেখতেই পাইনি আমার ভিডিওর কোয়ালিটি হট করে এদিক থেকে ওদিক হয়ে গেছে। আমার ভিডিও কি, আমার ক্যারেক্টার যেটা আমি জিনিসটাকে তৈরি করছি সেই জিনিসই ঘুরে গেছে। ওয়াও, কদিন আমি ঘুরে যাব। দেখো পাতার কালারটা করতে গিয়ে না হেভি মজা পেয়েছি হাই। इतनी खुशी। চলো বেশি কথা বলে ফেলেছি, প্রথমে পাতার কালারটা করে নিই ভালো করে। পাতার কালার করার জন্য প্রথমে আমরা নিয়ে নিয়েছি মিডিয়াম গ্রিন, তারপরে তার মাঝখানে আমরা দেবো ইয়েলো, তারপরে করে দেবো মিক্সিং। দেখো শেডটা কতটাই সুন্দর হয়েছে। এর জন্যই বললাম পাতাটা করতে গিয়ে একটু মজা লেগেছে, যে জিনিসটা সুন্দর হয় সেই জিনিসটা করতে মজা লাগে, তাই তো। বেশি কথা না বলে পরের পাতাটাও করে নিই। দেখো আমরা বারবার বলছি, মানে আমরা না, সরি আমি বারবার বলছি যে বেশি কথা না বলে, কিন্তু এই কথাটা আমি কতবার বললাম যে বেশি কথা না বলে আমরা করে ফেলি। দেখি কোনো তোমরা হিসাব করে আমাকে জানাও কমেন্টে কয়বার বলেছি আমি বেশি কথা না বলে আগিয়ে যাও। দেখো এই শেডটাও খুব সুন্দর হয়েছে, পরের পাতাটাও ঠিক এইভাবে করে নেবো। তা প্রথম পাতাটায় আমি স্যাটিসফাই হইনি, তাই মাঝখানে আবার ইয়েলো দিয়ে নিয়েছি, আবার পরের পাতাটা করে নিচ্ছি। একই প্রসেসে 3টে পাতাই হবে। তারপরে আমরা করব যে ফুলটা দাঁড়িয়ে আছে তার লেজের ওপর, অর্থাৎ ফুলটার ডালে করে দিয়েছি আমি, তোমরা দেখতেও পারবে না, ম্যাজিক, আড্ডা মারছিলাম। তারপরে আমরা মিক্স করে নেব রেড অ্যান্ড হোয়াইট, তাহলে কি কালার হয় বলো বলো? পিঙ্ক। আমরা পিঙ্ক ইউজ করে দেব উপরের ফ্লাওয়ারটা করতে যেমন আমাদের প্লাস্টার অফ প্যারিসে খাটনি হয়েছে, তেমনই রং করতে গিয়েও খাটনি হয়েছে, মানে উপরের ফুলটা জ্বালিয়েই খেয়েছে, কি বলবো। এখানে তো আমি স্কিপ করে গেছি, কিন্তু আমি যখন করছিলাম মনে হচ্ছিল ঠাস, তোমরা বুঝতেই পারছো কি মনে হচ্ছিল, কিন্তু কিছু করার নেই, করতে হয়েছে। ক্যামেরার সামনে কিন্তু সব কিছুই ভালো লাগছে, কিন্তু যখন বাস্তবে করতে গেলাম তখনই তোমরা জানো বাস্তব হলো সবচেয়ে কড়া জিনিস, পুরো জীবনটাই বাস্তব, তাই তো। আবার বেশি কথা বলে ফেলেছি। দেখো শেডটা করতে গিয়ে আমার, হ্যাঁ প্রথমে খুব সুন্দর লাগছিল, প্রথমে শেডটা আমি ভালোই দিয়েছিলাম, তারপর আমি একটু বেশি পোদ্দারি করতে গেছি। পোদ্দারি করতে গিয়ে 10 বার একই শেড বারবার ডলেই যাচ্ছি, তাও শেড আসছে না। ফাইনালি আমি শেডটা কমপ্লিট করেছি, সেটাই তোমাদের দেখিয়ে দেবো মাঝখান থেকে কাট করে। দেখো কতবার যে এই শেডটা করতে গিয়ে আমার হাতে রং লেগে গেছে, তারপরে শেডটা কতবার বিগড়ে গেছে, তাও আমি চেষ্টা ছাড়িনি। দেখো কতবার লাল 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 লাগিয়ে আমার হাত সাদাই রয়েছে, সেই প্রথমে সাদা রংটা লাগলো। এবার আমরা করে নেব পরের ফুলটা, সেটা আমিও স্কিপ করে দেবো, একবারে দুটো ফুলই দেখিয়ে দেবো।
কারণ তোমাদের এই ফুলের যে শেড দেখাতে গিয়েই তো আমার অর্ধেক ভিডিও কভার হয়ে যাবে। চলো এবার আমরা অ্যাপ্লাই করে নেব ভার্নিশ। ভার্নিশ তো করতেই হবে, না হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। এত কষ্ট করে করা ফুল, ভার্নিশের কৌটো খুলতেই আমার 10 ঘন্টা লেগে যাচ্ছে। ভার্নিশটাও দিয়ে দিলাম, মনে হচ্ছে বেশি পড়ে গেছে। প্রথমে ভাবলাম বেশি পড়ে গেছে, তারপরে দেখি না আরও লেগেছে আমার পরে। ভার্নিশ করার সময় ভালোই লাগছিলো, কিন্তু ওই যে প্রথমের যে ফুলটা, তোমাদের তো আগেই বললাম প্রথমের ফুলটা খুব জ্বালাচ্ছে। ওই প্রথমের ফুলের রং ভার্নিশের সাথে বেরিয়ে চলে এসেছিলো। হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু গোলাপি রংটা বেরিয়ে এসেছিলো। আচ্ছা, অনেক কথা বলেছি, অনেক কিছু বলেছি তোমাদেরকে, আর তোমাদের গুনতেও বলেছি। কতবার বললাম আমি, সেটা গুনে আমাকে কমেন্টে জানিও। আর তোমরাও চেষ্টা করো বাড়িতে। আজকে এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।